দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, যোগ দিচ্ছি তার সঙ্গে। আমিনুল, কি খবর আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন? জানি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা আলোচনা এবং নানা উদ্বেগ এবং সেই উদ্বেগের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় বিভিন্ন জায়গায়। সেই দোয়া এখনো চলমান রয়েছে এবং গতকালকে বিএনপির পক্ষ থেকে শুক্রবার সারা দিন ব্যাপী সারা দেশে জুমার দিনে দোয়া করা হয় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে চিকিৎসা পদ্ধতি যেটি চলছে সেটি সর্বোচ্চ চিকিৎসা পদ্ধতির চেষ্টা চলমান রয়েছে এবং তাকে সুস্থ করে যে অবস্থার উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল এবং সেটি কার্যকর করার এখন অপেক্ষায়। বেগম খালেদা জিয়ার 23 নভেম্বর রাত থেকে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 13 দিন ধরে তার বিভিন্ন যে সমস্যা রয়েছেন, তার শারীরিক সেই সমস্যাগুলো চিকিৎসা চলছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ফুসফুস, আর্থাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ সহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন এবং এর প্রেক্ষিতেই তাকে এই হাসপাতালে আনা হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর একটি বোর্ড গঠন করা হয় তার চিকিৎসার জন্য এবং দেশি বিদেশি চিকিৎসকরা এই বোর্ডের সঙ্গে যুক্ত হন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর লন্ডন এবং চায়না থেকেও চিকিৎসকরা আসেন। সর্বশেষ তাকে লন্ডনে নেওয়ার যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত এখন তার শারীরিক অবস্থা এবং তাকে নেয়ার যে যানবাহন সেটির বিষয়ে কিছু জটিলতা তৈরি হওয়ার কারণে সেটি আসলে কার্যকর করা যাচ্ছে না। আমরা জানি গতকালকে সেটির প্রথম পরিকল্পনা ছিল, তারপরে সেটি আজকে চিন্তা করা হয়েছিল এবং রবিবার বলা হয়েছিল দলের পক্ষ থেকে, যে সর্বশেষ যেটি বলা হয়েছিল রোববার তাকে হয়তো নেওয়া হবে লন্ডনে। কিন্তু আমরা এখন যেটি জানতে পেরেছি যে আসলে আমরা ইতিমধ্যেই জানি কাতার এয়ার অ্যাম্বুলেন্সের সেটি কারিগরি ত্রুটির কারণে সেটি বাংলাদেশে আসতে পারেনি। এবার নতুন করে কাতারের আমির তার জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তিনি এখানে পাঠাচ্ছেন। সেটি পৌঁছানোর পরে তাকে নেওয়ার সিদ্ধান্ত হবে। সেটি আসলে এখন যেটি সর্বশেষ যেটি বলা হচ্ছে সেটি হয়তো রোববারও সেটির তারিখ পিছিয়ে যেতে পারে, সেটি 9 কি 10 হতে পারে। অর্থাৎ এখানে আসলে কয়েকটি বিষয় একই সঙ্গে তাকে নেয়ার যে যাওয়ার যে যাতে করে যাবেন সেটি নিয়ে যেমন কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, একই সঙ্গে বেগম খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন সেটিকে বিবেচ্য করতে হচ্ছে। সার্বিক বিষয়টি দেখভাল করার জন্য তার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন। তিনি গতকালকার রাত 11:15 পর্যন্ত এই হাসপাতালে ছিলেন, তারপরে তিনি বাসাতে যান। তিনি এখানে এসে এখন সার্বক্ষণিক সেই চিকিৎসা পদ্ধতি ডাক্তারদের সাথে আলোচনা করে তিনি এই বিষয়টি তদারকি করছেন এবং উপযুক্ত সময় তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সব কিছু যখন সম্পূর্ণ হবে। তবে সেটি এখন আসলে একেবারেই তারিখটি নির্ধারণ করে মানে আমরা বলতে পারছি না। সেটি আসলে ধারণা করা হচ্ছে যে রোববার দলের পক্ষ থেকে বলা হয়েছিল সেটি এখন 9-10 তারিখের দিকে যেতে পারে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর।